ভাঙা পায়েই খেলা হবে, কথাটা বোধহয় সত্যি হয়ে গেল। এই দেখুন না, পুরাতন বিয়ে আবার জোড়া লাগে এই জিনিসটা কিন্তু কোনো দিন দেখা যায়নি। বিয়ে আর ডিভোর্স, ডিভোর্স আর বিয়ে, এইটুকুর মধ্যেই যখন সীমাবদ্ধ সব কিছু, তখন আবার পুরানো তো বিয়েকে রিনিউ করা এটা নতুনত্ব। যাই হোক, শেষ হাসিটা তো ফরাক গিয়ে হাসলো, এটাই বোঝা গেল। ফিমুলকে আবারও সবাই মিলে ঠিক বিয়ের সাজে না, কিন্তু তাহলেও একটু ভালো করে সাজাতে বসে বান্ধবীরা। তখন বলে যে দেখ, আমার কিন্তু সাজতে ভালো লাগছে না আর। তখন ফিপাসারা সবাই মিলে বলে যে এই রকম দিন আর কটা মানুষের জীবনে আসে, নতুন করে পুরানো বিয়ে, পুরানো স্বামী সব কিছু হলেও বিয়েটা তো নতুন। আর এই রকম যখন একটা সুযোগ পেয়েছিস সংসার করার, তাই সুযোগকে হারাচ্ছিস। আমার তো দেখ না, সংসারটা তো হলোই না, ভেঙেই গেল। এইদিকে ফিমুল ঘুরিয়ে বলে, তোমাকে কি যদি এরকম করে সাজাই, তুমি কি সাজতে পারবে? তখন বলে, তোদের ব্যাপারটা আলাদা আর আমার ব্যাপারটা আলাদা। শেষ মুহূর্তে তোর বর তো বুঝতে পেরেছে তার ভুলগুলো, আত্মসমর্পণ করে দিয়েছে। আর তাছাড়া একটা মৃত্যু পথযাত্রী মানুষ, তাকে সে যখন চাইছিস তার কিছুটা ঋণের বোঝা কমাতে, তোকে দিয়ে তুই এই কাজটা কর। তাছাড়া আবারও বলে যে তুই চাকরিটা কর, কারণ তুই যেরকম মেয়ে বিয়েটা করছিস মানে তাদের পুরো দায়িত্ব নিচ্ছিস, কিন্তু বিয়েটা যদি করিস তাহলে চাকরিটা করতে আপত্তি কোথায়? এত বড় ফ্যামিলি, এত বড় সংসার, তোকেই তো দেখতে হবে। তো শাশুড়ি মা আর কদিন কীভাবে দেখবে? আর তাছাড়া ওই অসুস্থ মানুষটা ট্রিটমেন্ট তো করতেই হবে। এবার বলে, হ্যাঁ বুঝতে পারছি তোমরা কী বলছো। তাছাড়া দেখো, ওই মানুষটার ইচ্ছে, শেষ ইচ্ছে পূরণ করতেই আমি কিন্তু এই বিয়েটা করতে যাচ্ছি। তার বন্ধুরা বলে, জানি ফিমুল, কিন্তু তুই একজনকে বাঁচাতে যেয়ে একজনের উপর কিন্তু চরম অন্যায় করে ফেললি। ওই ফতদ্রুর কিন্তু কোনো দোষ ছিল না, সে তোর জন্য যা কিছু করেছে, তারপরে আমার মনে হয় যে এটা তোর কাছে অন্যায় হলো। ফিমুল বলে, আমিও জানি আমি তার সাথে অন্যায় করেছি, কিন্তু আমি কী করবো, আমার আর কিছু করার নেই। তাছাড়া যেদিন থেকে ও আমাকে বলেছে না যে তো আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, সেদিন থেকে আমার হয়তো মনের ভিতরে অপরাধ বোধটা একটু কমেছে। ও নতুন করে শুরু করুক তার জীবন, আমি তাতে বাধা দেবো না। তাছাড়া আমি কি দিয়েছি বলো তো? সে তো আমার জন্য অনেক কিছু করেছে, তার বিনিময়ে আমি তো কিচ্ছু করতে পারিনি। আমি চাই ফতদ্রু ভালো থাকুক, সুখে থাকুক, নতুন করে সংসার করুক। উল্টো দিকে ফরাককে সাজাতে থাকে তার পাড়ার বন্ধুরা কজন মিলে, আর সেইখানে থাকে ফিরতো আর তার বউ ফুতুল। এবার তারা বলে যে কেউ সুন্দর লাগছে আর লাগছে, এইসব কথা যখন বলে তখনই বলে, আমাকে তোমরা এখন কেন সাজাচ্ছ? তোমাদের তো শেষ সাজানো বাকি আছে। আমার শেষ যাত্রায় তোমরা তো জানো আমি আর বেশি দিন বাঁচব না। এই কথা শুনে সবাই খুব কান্নাকাটি করে, সেই সঙ্গে ফুতুলো বলে, এরকম কোনো কথা বলবি না, তোকে এখন সুস্থ হতে হবে, নতুন করে বিয়ে করছিস আর ওই মেয়েটাকে বিয়ে করছিস না, ও খুব ভালো, তোকে ঠিক সুস্থ করে তুলবে। তাছাড়া তোকে এখন আমার শ্বশুরবাড়ি যেতে হবে, মাকে নিয়ে যেতে হবে, বউকে নিয়ে যেতে হবে। তুই তো আমার বাড়ি যাসনি, তবে তোরা সবাই যাবি, ওই তোর ওই ভাইটা আছে, ওই বজ্জাত ভাইটাকে বাদ দিয়ে। তো এরকম যখন কথা বলে তখনই উল্টো দিক থেকে আসে ফিতুল ডাকতে, যে এই দিদি চল, আর দাদা চল, তোদিকে আজকে খুব সুন্দর লাগছে, কিন্তু ও নিচে ম্যারেজ রেজিস্টার এসে গেছে। মা তো কবে থেকে এই দিনটার আশাতেই বসেছিল। ঠিকই আছে, সে বলে যে আমার এরকম দিন আসবে আমি কখনো ভাবতেই পারিনি, আর আমার এরকম অসুস্থ ছেলেটাকে ওই বৌমা বিয়ে করবে সেটা তো আমি আরোই ভাবতে পারিনি। যখন অফিসার আসে তখন বলে, আমিও এরকম ধরনের কেস আমি দেখিনি। আমরা যখন উকিল হিসাবে কোর্টে রায় দিই তখন আমরা বলি যে এরকম সম্পর্ক হাজারে হাজারে ভেঙে যায়, আমাদেরও বাড়ি আছে, সংসার আছে, সম্পর্ক ভেঙে গেলে কতটা খারাপ লাগে সেটাও আমরা জানি। আর আবার একটা ভাঙা সম্পর্ক জোড়া লাগানো, এটাও আমাদের কাছে নতুন। আর এর জন্যই আমি আজকে খুব আনন্দের সহকারে এখানে এসেছি, আর অনেক আশীর্বাদ করি এরকম বিয়ে যেন বহুত দিন থেকে। বর আর কনে দুজনেই রেডি হয়ে চলে আসে রেজিস্ট্রি করতে। প্রথমেই সইটা করে ফিমুল, সবাই দিকে তাকিয়ে তাকিয়ে একবারে সে সইটা সেরেই ফেলে। তারপর সেই কাগজটা পাশ করে তার বরের কাছে। ফরাকও সবার দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে আবার নতুন করে বিয়েটা জোড়া লাগায়। আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি। শেষ ভালো যার সব ভালো তার, আমরা সকলেই জানি। তাই এই বিয়েটাও ভালোভাবে হবে, এই সিরিয়ালটাও খুব ভালোভাবে উতরে যাক।